আপনি কি জানেন, বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ কাউকে আদর করে ডাকতেন শাকচুন্নি বলে? যার কালো হাত থেকে জল খেতে তিনি নাকি ঘেন্না করতেন। আবার সেই হাতেই তিনি চাইতেন সাধু সেবা, ভালোবাসা আর ঘরের স্বাদ। এই গল্প কোনো উপকথা নয়, কোনো কল্পনাও নয়। এ এক নারীর স্মৃতিচারণা, যার চোখের জল আজও জমে যায় নরেনের কথা ভাবলে। হ্যাঁ, আজ আমরা শুনব এমন এক সম্পর্কের কথা, যেখানে ঠাট্টার আড়ালে ছিল গভীর স্নেহ, খ্যাপানোর আড়ালে ছিল আশীর্বাদ, আর কালো রঙের মধ্যেই লুকিয়ে ছিল ঈশ্বরের স্পর্শ। এই গল্প শুনলে আপনি বুঝবেন, বিবেকানন্দ শুধু একজন সাধু নন, তিনি ছিলেন গভীর আপন একজন মানুষ। আমাকে স্বামীজি শাকচুন্নি বলে খেপাতেন। খুব কালো ছিলাম দেখতে, কুচকুচে কালো। ভাতের হাঁড়ির কালিকেও হার মানাতো। কিন্তু তিনি যখন কালো বলে খেপাতেন, তখন ভীষণ রেগে যেতাম। তিনি এসেছেন শুনে লুকিয়ে পড়তাম, কিন্তু ঠিক খুঁজে বের করতেন আর নিজেই হাসতেন। আবার ভালোবাসতেন খুব। আমাকে কাছে ডেকে হাত ভর্তি করে জামরুল, পেয়ারা, কালো জাম দিতেন। কি তার ভালোবাসা! এখন যখন ভাবি, চোখ জলে ভরে যায়। এক গ্লাস জল আমার হাতে তার চাই। আবার খেপানোর জন্য বলতেন, তোর এই কালো হাতে জল খেতে আমার ঘেন্না করে, সেজন্য জল চাইলে আমি দিতাম না। কিন্তু সে কথা শোনে কে? বলতেন, দেখ শাকচুন্নি, সাধুকে সেবা কর। সাধুকে জল খাওয়ালে গায়ের রং ফর্সা হয়। খাইয়ে দেখ, তুইও আমার মতো ফর্সা হয়ে যাবি। ফর্সা যদি নাও হোস, তবে ফুটফুটে শিবের মতো বর নিশ্চয়ই পাবি। নে, এখন জল খাওয়া, পারিস তো এক ছিলিম তামাক খাওয়া। শেষ পর্যন্ত জল এনেই দিতাম। বিয়ের পরে যখন আমায় স্বামী বলেছেন, নরেন এসেছে, সুপুরি কেটে দাও, আমি বলেছিলাম আমি পারবো না। ও আমায় কালো মেয়ে বলেছে। ছোট্ট মেয়ে, দুষ্টু মন। ওই যে কালো মেয়ে বলেছে, সে কথাটি ঠিক মনে ছিল। বিদেশ থেকে ফিরে এলেন স্বামীজি, বিশ্ববিখ্যাত বিবেকানন্দ, কিন্তু তখনও সেই নরেনই ছিলেন। হঠাৎই একদিন আমাদের কাশির বাড়িতে এসে হাজির। সবাই তো একেবারে থ, সূর্যের মতো দেখতে, যেন আগুন জ্বলছে। যারা তার সঙ্গে এসেছিল তাদেরকে বললেন, তোমরা সবাই যাও, আমি আজ এখানে থাকব। সবাই চলে গেল। বললেন, কই রে শাকচুন্নি? খুব জোরে জোরে কথা বলতেন। আমাকে অভ্যর্থনা করলিনি? আমি তো কেঁদে ফেলেছি, পুরনো কথা মনে পড়ে গেল। আমাকে কাঁদতে দেখে আমার দুখানা হাত জড়িয়ে ধরে বললেন, আমি আজ এলাম, আর তুই এখন কাঁদবি? তবে আমি যাই। এখানে এলাম দুটো প্রাণ খুলে কথা বলবো, আগের মতো করে হাসবো। তুই রেঁধে তোর ওই কালো হাত দিয়ে সাধু সেবা করবি। নে, সব ধরা চোরা খুলে শুলুম তোর মেঝেতে। আগে তো এক ছিলিম তামাক খাই, তারপর অন্য কথা। এই বলে টান টান হয়ে শুয়ে পড়লেন।
তখন কোথায় গেল আমার কান্না। খাবার ব্যবস্থা করতে ছুটোছুটি শুরু করলাম। আমি যেখানে রান্না বসিয়েছি এসে বসলেন মাটিতেই। বললাম, আসন দি। বললেন, না, রাখ তোর আদিক্ষেতা। হ্যাঁ রে শাকচুন্নি, শেষ পর্যন্ত তোর হাতে চচ্চড়ি খেতে এলাম রে। এত থাকতেও তোর চচ্চড়ি মনে পড়ে গেল। ওইটিই রাঁধবি বুঝি? কে বলবে, এ আমেরিকা কাঁপিয়ে দিয়ে এসেছে। আমি যতই বলি ওপরে গিয়ে বসো না, বলেন, সে কি রে, আমি কি তোর শ্বশুর ঘরের লোক যে অমন করছিস? একটা গান করি, বাদ্যযন্ত্র কিছু আছে? আমি বললাম, আমি কি ওসব নিয়ে এসেছি নাকি? তবে থালা দে। থালা বাজিয়েই একটা গান ধরলেন। সে যে কি মধুর, কান ভরে আছে এখনো। গান ধরেছেন, শ্যামা মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদিপদ্ম করে আলো রে। আর কি হাসি, বাবা, কি আনন্দই না ঝরে পড়ছে। আমি তো রাঁধছি, ওই গান শুনে উঠে পালাচ্ছি। তখন বললেন, তবে অন্য গান শোন। ঠাকুরকে যে গানে মুগ্ধ করেছিলাম সেই প্রথম দিনের গানটা করি। মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। একটার পর একটা গান গেয়ে চললেন। রান্না হলো, স্নান করতে বললাম। নিচে গিয়ে নিজেই কুয়ো থেকে জল তুলে বেশ করে স্নান সারলেন। শাকচুন্নি, দে এবার, সামনে বস, সাধু সেবা কর। চচ্চড়ি দে, ছোলার ডাল মোটা করে রেঁধেছিস, বাহ, তোর তবে মনে আছে আমি কি চাই। আর মুখে দক্ষিণেশ্বরের কাহিনী, ঠাকুর কেমন করে গাইতেন, নাচতেন, আবার রেগে গিয়ে বকতেন। তারপরই হাত ভর্তি প্রসাদ দিতেন। তারপর মেঝেতে শুয়ে ঘুম। বললেন, ডাকিসনি। লম্বা ঘুম দিয়ে বিকেলে উঠে বললেন, ওরে শাকচুন্নি, অনেক বছর এমন ঘুম ঘুমোইনি। সন্ধ্যা কাটিয়ে চলে গেলেন। আমি দু চোখে ওর পথ চেয়ে রইলাম। বললেন, একদম মন খারাপ করবি নি। তোর কিসের দুঃখ? তোর ভাবনা তিনি, তার ভাবনা তুই। ঠাকুর তোর পা ছড়িয়ে কান্না ভালোবাসতেন, তোকে খেপিয়ে কাঁদাতেন, আজও তাই। তুই পা ছড়িয়ে বসে কাঁদিস। দক্ষিণেশ্বরের ছোটবেলায় কাঁদতিস তোর নিজের জন্য, এখন কাঁদিস তার জন্য। নিজের কান্না আর্তনাদ, ঈশ্বরের জন্য কান্না তার গুণকীর্তন। বন্ধুগণ, এই গল্পের শেষে এসে মনে হয় ভালোবাসা কখনো বড় বড় কথাই নয়। ভালোবাসা লুকিয়ে থাকে খুনসুটি, অভিমান আর চোখের জলে। স্বামী বিবেকানন্দ যাকে খেপিয়ে কাঁদাতেন, আজ তার কান্নাই হয়ে উঠেছে ভক্তির গল্প, স্মৃতির অর্ঘ্য। শৈশবে নিজের জন্য যে কান্না ছিল আর্তনাদ, সময়ের সঙ্গে সেই কান্নায় হয়ে উঠল ঈশ্বরের জন্য অশ্রু, আর সেই অশ্রুই হল গুণকীর্তন। এই কাহিনী আমাদের শেখায়, যেখানে ভালোবাসা আছে সেখানে রঙের বিচার নেই, যেখানে ভক্তি আছে সেখানে অপমানও আশীর্বাদ হয়ে ওঠে। বন্ধুগণ, আপনিও কি এমন কোনো মানুষকে চেনেন যিনি কথা দিয়ে আপনাকে কাঁদিয়েছেন, কিন্তু সেই কান্নার মধ্যে লুকিয়েছিল অগাধ ভালোবাসা? যদি পারেন কমেন্টে জানান।
আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।